আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সৌদি মতবুত বানালাম। একটা চিকেন নিলাম, দুইজনের জন্য খাবার রেডি করছি। এটা সৌদি ক্যাপসা মতবুত ও অল্প তেল দিলাম 3 চামচ মতো। পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেয়, একদম শুকনো শুকনো ভাব চলে আসবে, বাদামি কালার। এখন এক পাশে চাউল ধুয়ে রাখবো আধা ঘন্টার জন্য রেস্টে। পেঁয়াজগুলো কষানো প্রায় শেষের দিকে, একদম শেষের দিকে যখন এভাবে হয়ে আসবে চিকেনগুলো দিয়ে দিব। চিকেন দোনো পিস দিয়ে দিছি। একটা 1000 গ্রামের চিকেন, দুজনের খাবার রেডি করছি। একটু নেড়ে ছেড়ে দিলাম যাতে চামড়ার গন্ধটা চলে যায়। পরে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, প্রায় 1.5 লিটার পানি দিয়ে এগুলো আপনার সিদ্ধতে দিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে দিলাম যাতে লেগে না যায়। পরিমাণ মতো লবণ। সর্বশেষ এটা যখন আপনার সিদ্ধ হতে থাকবে, পরে ঢাকনা দিয়ে প্রেশার কুকারে রান্না করছি। এভাবে লক করে দিব ভালো করে, হাই হিটে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। এদিকে চাউলগুলো ধুয়ে ভিজিয়ে রাখবো, আধা ঘন্টা রেস্টে দেব। চাউল ভিজানো শেষ। এখন চিকেন 20 মিনিট শেষ হয়ে গেছে, চিকেন প্রায় রেডি। চাউলগুলোর থেকে পানি ঝরিয়ে রাখলাম, চাউলগুলো চিকেনের উপরেই দিয়ে দিলাম। একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিব যাতে চাউলগুলো নিচে চলে যায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গ্রেভি আসছে। শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো আর লবণ, ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এগুলাই। কোনো মশলা, কোনো মরিচ, অন্য কোনো কিছুই ব্যবহার করা হয়নি। শুধু পেঁয়াজ আর এই যে সৌদি আরবে বলে ফিলফিল আহমর, লাল মরিচকে ফিলফিল আহমর বলে, আর 2টা লেবু আসওয়াদ কালো। এই তো, যখন চাউলগুলো থেকে পানি সরে যাবে, যখন এই অবস্থায় চলে আসবে, একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। তাও লো আঁচের মধ্যে দমে রাখবো এটা প্রায় 15 থেকে 20 মিনিট। খুব ভালোভাবে যদি হওয়ার জন্য একটু অপেক্ষা করব। প্রায় 20 মিনিট শেষ। যখন খুলি ঢাকনা, প্রায় এই অবস্থা। এইভাবে পরিবেশন করলাম প্রায় 2 জনের জন্য খাবার। অনেক সুন্দর আসছে চাউলগুলো, বাসমতি ইন্ডিয়ান। মাশাআল্লাহ, সৌদি মজবুত। এটা আসলে এক এক দিন এক এক রকম করে খাবার বানাই, সবার সাথে শেয়ার করলাম। ভালো